আপনি আপনি যেদিন নাম করে বলবেন, প্রশ্ন করবেন, উত্তর দেবো। উনি এমন কিছু বিরাট ব্যক্তি নন যে আমার কাছে হেরেছে 1956 ভোটে। যেদিন নাম বলার সাহস নেই, যেদিন নাম করে বলবেন উত্তর আমি দিব। এটা জনজাতিদের অপমান করা। উনি তো ভোট দেননি, ট্রাইবাল ক্যান্ডিডেট ছিল বলে উনি ভোট দেননি। উনি যশবন্ত সিনহাকে ভোট দিয়েছিলেন। উনার খুব কষ্ট যে উড়িষ্যার একটা প্রান্তিক গ্রামের গরিব বাড়ির মেয়ে, একটা জনজাতি, ট্রাইবাল, তিনি আজকে ভারতবর্ষের রাষ্ট্রপতি, আর উনার প্রধানমন্ত্রী হওয়া কোনোদিনই আর হলো না। ইন্ডি চোটের পিন্ডি চটকে গেছে। এই দুঃখ থেকে, যন্ত্রণা থেকে তার অভিব্যক্তি উনার মধুর বচনে বেরিয়ে আসছে। আমার নাম করে এগুলো এগুলো হচ্ছে একটা ক্রাইম, ক্রিমিনালদের মতো কথাবার্তা। এটা হচ্ছে আমাদের যুবক যুবতীদেরকে প্ররোচিত করার কথাবার্তা। এই ধরনের কথাবার্তা সংবিধানকে সামনে রেখে কোনো মন্ত্রগুপ্তি করা লোক বলতে পারে না। দুর্ভাগ্য হলেও সত্যি, আমাদের রাজ্যে কিছু ভোটার ভুল করে এই ধরনের লোকের হাতে প্রশাসনিক কর্তৃত্ব রেখেছে। পা ধরেছিলেন কেন? 1 ডিসেম্বর 2020 উনার গুণধর ভাইপো অভিষেক ব্যানার্জি, উনার পরামর্শদাতা প্রশান্ত কিশোর, উনার পার্টির 2 জন বর্ষিয়ান এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, শ্যামবাজারে ট্যাবলার বাড়িতে রাত্রি 8টার সময় হাত পা ধরেছিল, আর উনি ফোনে লাউডে ছিলেন, ছেড়ে যাবেন না, ছেড়ে যাবেন না। আপনি শুনে রাখুন, নন্দীগ্রাম না হলে উনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, জীবনে মুখ্যমন্ত্রী হতে পারতেন না। ওনাদের কাছে টাকা আছে দিন। আমরা তো বারবার বলছি যোগ্য এবং অযোগ্য বাছাই করুক কোর্ট। যোগ্যরা বিপদে পড়েছে মমতা ব্যানার্জির জন্য, এসএসসি যোগ্যদের তালিকা না দেওয়ার কারণে। ক্লিয়ার? 4 তারিখ বিকেল বেলা মমতা ব্যানার্জি দেখবি আর জ্বলবি লুচির মতো ভুলবি।